আসসালামাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আসছি আমার তরমুজ ক্ষেতটা দেখতে। আমি যখন তরমুজ ক্ষেতে সর্বপ্রথম বীজ রোপণ করার জন্য আমি জমিটা রেডি করতেছিলাম, তখনও আপনাদেরকে দেখাইছিলাম। তো এখনও আমি আসছি আজকে আবার, অনেক দিন পরে আসছি আবার। যখন আমার ছোট ছোট ফল আসে, যখন আমি ছোট ছোট রিং করে ছোট রিং দিচ্ছি, বড় রিং দিচ্ছি, রিং দিয়ে যখন সার দিচ্ছি গাছগুলোকে, তখনও আপনাদেরকে এনে আমি ভিডিওগুলো দেখাইছিলাম। আমি লাইভে ছিলাম, লাইভ থেকে আপনারা দেখতে পাইছেন। তো আজকে সরাসরি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহ যে কী থেকে কী দেয়। এই যে দেখেন, আপনাদেরকে এখানে এই জমিটা একবারে দোলা দেখাইছি, ঠিক আছে? এই জমিটা একেবারে দোলা ছিল, কিন্তু এই জমিতে এখন কত গাছ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টি নেই, যদি আরেকটু ভালো বৃষ্টি থাকতো তাহলে কিন্তু ফলনের মানটা আরও ভালো হতো। ফলন হয়েছে মাশাল্লাহ, যে ফলন ধরেছে ভালো ফলন ধরেছে, তবে ফলনগুলো বড় হচ্ছে না, তরমুজগুলো বড় হচ্ছে না, খুব ছোট ছোট আকারের। আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখাবো আমার পুরো ক্ষেতটা। এই যে এখানে এটা পুরো সব তরমুজ, এখানে এগুলা ওই যে তরমুজ দেখা যাচ্ছে, দেখতেছেন? ওই যে এই পাশে এগুলো তরমুজ। এই যে, তো আসলে তরমুজ খেতে অনেক কষ্ট, অনেক কষ্ট, যারা করে তারা বুঝে। এই খেতে অনেক পরিশ্রম। আমরা যারা মার্কেট থেকে কিনতে যাই তারা অনেক সময় বলি যে আসলে তরমুজের এত দাম কেন? এ তরমুজ যে করে, তরমুজের পরিশ্রম সম্পর্কে সে জানে, তরমুজের ব্যয় সম্পর্কে সে জানে। তো যে করে না, আমরা হয়তো কিনতে গিয়ে বলি কেজি মাপে কেন বিক্রি করা হয়, এত দাম কেন? আবার যখন দাম কমে যায়, যখন পানিতে নদীতে ফেলে দেয়, তখন আমরা অনেক হাসি তামাশা করি। আসলে কৃষক অনেক কষ্ট করে এ তরমুজগুলো তৈরি করে। তরমুজের মতো পরিশ্রম আমার মনে হয় না আর কোনো কৃষিতে আছে বলে। পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যুক্ত করে দিব। তরমুজের আমার ফলন কীরকম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। তো যুক্ত থাকুন ইনশাল্লাহ। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আমাদের তরমুজের কী পরিমাণ ফলন আলহামদুলিল্লাহ ধরেছে, ফলনগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন, গাছগুলো কিন্তু অন্যান্য বছরের তুলনায় অত বেশি মানে জোড়ায় নাই আর কি, যেটাকে আমরা বলি। এই গাছগুলো ধরেন পুরা ক্ষেতটাতে, মানে পুরা ক্ষেতটা ওভার থাকে, মানে পুরা ক্ষেতটা ঘুরে যায়। তো এবার ওরকম বেশি ঘুরে নাই, তবে ফলন কিন্তু অন্যান্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। যে আমি ফলনগুলো দেখাচ্ছি, বৃষ্টি হয় না আমাদের এদিকে, একেবারে বৃষ্টি হয় নাই, যার কারণে ফলনগুলো তো সামে বড় না, আর আরও বড় হবে, মাত্র ধরছে। তো তো আরও 15 দিন পর আসলে ইনশাল্লাহ দেখবেন যে এগুলো আরও মাশাল্লাহ খুব বড় বড়। এই যে এখান দিয়ে দুইটা তরমুজ একসাথে আলহামদুলিল্লাহ ভালোই ফলন আসছে। তো আল্লাহ যদি ঠিকঠাক মতো দেয় আর কি বিক্রি করার জন্য, যেহেতু এখন পর্যন্ত আমাদের এদিকে কোনো বৃষ্টি হয় নাই কিন্তু। এই যে এটা হচ্ছে ড্রাগন আর কি, এটা ড্রাগন কিং, মোটামুটি খুবই ভালো জাতের তরমুজ, খুবই ভালো দরে আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে। এই বছর অন্যান্যদের তুলনায় আলহামদুলিল্লাহ ভালোই ফলন আসছে। যে দেখেন যেগুলো সব ফল। তবে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে ফলনগুলা মানে অন্যরকম, সাইজে অনেক বড় বড় হয়ে যাবে, এক একটা 15 কেজি 10 কেজি। আপনারা যে বাজারে গেলে দেখেন এই ছোটো ছোটোগুলায় এত বড় বড় একটা সময় হয়ে যায়। আমরা আসলে এবছর একবারে কম জমি করেছি আলহামদুলিল্লাহ, কম জমি করেছি হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো ফলন দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি আসলে এই কয়দিন আসি নাই, আজকে আসলাম। এই যে দেখেন একসাথে দুইটা তরমুজ, আজকে আমি আসলাম দেখে আসলে খুবই ভালো লাগতেছে। আমার আব্বু এসে কাজ করে, উনি গ্যাস দিয়ে যায়। আমি আসলে অল্প জমি হওয়ার কারণে আসা হয় না আমার তেমন। তবে আজকে এসে খুবই ভালো লাগলো আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বা আপনাদের ওইদিকে তরমুজ কী পরিমাণ হয়েছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে এগুলো সাদাটা আর কি, সাদাটা। পুরোটাতে মাশাল্লাহ ভালো জমি। আবার ওইদিকে পশ্চিম পাশে যেটা, এটা একটু খারাপ আছে, এটাতে তেমন কোনো ফলন নাই বললে চলে। আর না হয় আলহামদুলিল্লাহ আমার যে আমার আমার আমারটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুশি। যেগুলো সব ছোটো ছোটো ফল, এগুলো সব বড় হবে ইনশাল্লাহ।
এই যে দেখছেন এগুলো সব ছোটো ছোটো ফলগুলো ইনশাল্লাহ সব বড় হবে। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আরেকদিন আসলে ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে আবার দেখাবো তরমুজগুলো আসলে সাইজে কত বড় হয়। আজকের মতো এখানে বিদায়।